আচ্ছা, তো আমি অনেকদিন তোমাদের ক্লাস করাতে পারিনি, তো আজকে খুব বেশি না, আমি সামান্য কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, কিছু এমসিকিউ প্যাটার্ন আর কিছু এমসিকিউ প্যাটার্ন নিয়ে আলোচনা করছি, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেরকম কিছু কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করছি আজকে। মশারি দিয়ে জানলা খুলে দিয়ে দেবো? না না, হ্যাঁ, আচ্ছা, যেমন ধরো ফার্স্ট কোশ্চেন, খুব মন দিয়ে দেখবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করছি। ধরো আমি ফার্স্ট কোশ্চেন যেটা আমি ডিসকাস করছি সেটা হচ্ছে, বলেছে find out all the rational and irrational terms of the expansion. Find all the rational and irrational terms of the expansion three to the power 1/4 plus 4 to the power 1/3 whole to the power 12। अच्छा, क्वेश्चन भालो करे आगे बुझबे, ट्राई टू अंडरस्टैंड द क्वेश्चन। ओके, क्वेश्चन को पहले समझो कि क्वेश्चन क्या बोला है यहाँ पर। पहले क्वेश्चन को समझो कि क्वेश्चन यहाँ पर क्या बोला गया है। फाइंड आउट ऑल द रैशनल एंड इरेशनल। फाइंड आउट ऑल द रैशनल and what is the meaning of rational? You know that in Bengali rational term is usually called as mulad সংখ্যা, okay, and irrational is অমূলদ। okay, so find out all the rational and irrational terms of the expansion। তো এই যে এক্সপেনশনটা, এই এক্সপেনশনটাতে ঠিক কতগুলো মূলদ সংখ্যা আছে, মূলদ পদ আছে, আর কতগুলো অমূলদ পদ আছে, এটা বার করতে হবে। তো ইউ নো অল দ্য ডেফিনেশনস অফ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কাকে বলে? যে নাম্বারকে আমরা p/q ফর্মে লিখতে পারি, যে নাম্বারগুলোকে আমরা p/q ফর্মে লিখতে পারি, যেখানে p আর q হচ্ছে আমাদের ইন্টিজার অ্যান্ড q নট ইকুয়াল টু 0, সেই নাম্বারগুলোকে বলি হচ্ছে আমরা মূলদ সংখ্যা। আর যাদেরকে আমরা p/q এই ফর্মে লিখতে পারি না, সেগুলো হচ্ছে আমাদের অমূলদ বা ইরেশনাল নাম্বার। এখানে দেখো 3 টু দি পাওয়ার 1/4, সো 3 টু দি পাওয়ার 1/4, দ্যাট মিনস উই ক্যান রাইট দিস অফ, ওকে। So 3 to the power 1/4 is always an irrational number, and 4 to the power 1/3 it is usually written as this. So 4 to the power 1/3 it is also an irrational number. তো এই দুটো কিন্তু আমাদের হচ্ছে irrational number বা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো দেখো এটা হোল টু দি পাওয়ার 12, তার মানে এই যে এই এক্সপেনশনটাতে আমার টোটাল কতগুলো টার্ম আছে? এই এক্সপেনশনটাতে টোটাল আমার টার্ম আছে 13টা। ওকে, এই এক্সপেনশনটাতে টোটাল আছে আমাদের 13টা পদ আছে। তো এই 13টা পদের মধ্যে কিছু পদ মূলদ আর কিছু পদ অমূলদ আছে। তাদের মধ্যে কতগুলো আমাদের অমূলদ মানে ইরেশনাল আর কতগুলো মূলদ বা রেশনাল, সেটাই আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো আমি কিভাবে সামটা করছি খুব মন দিয়ে দেখবে। ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি। দেখো, তো এই যে এক্সপেনশনটা আমি ধরে নিচ্ছি, লেট আস কনসিডার r+1th term of this expansion be rational। আমি ধরে নিলাম যে এই এক্সপেনশনের r+1তম যে পদটা, সেটা হচ্ছে আমাদের রেশনাল। ঠিক আছে, তাহলে tr+1 বার করছি। তো tr+1 কত বলো? tr+1 হচ্ছে আমাদের 12cr 3 to the power 1/4 whole to the power 12 minus r into 4 to the power 1/3 whole to the power r. Clear?
So this must be 12 CR 3 to the power 3 minus R by 4 into 4 to the power R by 3. Okay, this is TR plus 1 at time. Okay, now this TR plus 1, you see that 0 less than equal to R less than equal to 12. Clear? R আমাদের ম্যাক্সিমাম কত? R হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 12 আর সেটা হচ্ছে 0 থেকে 12 এর মধ্যে, অবভিয়াসলি 0 থেকে 12 এর মধ্যে থাকবে আমাদের। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো তাহলে এই যে TR plus 1 এর যে টার্মটা, এই TR plus 1 এই যে টার্মটা, এই টার্মটাকে হতে হচ্ছে আমাদের মূলদ বা রেশনাল। তো এটাকে যদি আমাদের রেশনাল হতে হয়, এই টার্মটাকে যদি আমাদের রেশনাল হতে হয়, তাহলে খুব ভালো করে অবজার্ভ করো কি হতে হচ্ছে। তো টু মেক দিস টার্ম রেশনাল we have to see that this R by 4 and this R by 3, this R by 4 and this R by 3 must be an integer. এই R by 4 আর R by 3 কে আমাদের ইন্টিজার হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। যদি R by 4 and R by 3 আমাদের পূর্ণ সংখ্যা হয়, তাহলেই কিন্তু এই টোটাল টার্মটা আমাদের হয়ে যাবে একটা ইন্টিজার। ক্লিয়ার? ওকে, তো এই R by 4 আর R by 3 কে আমাদের কি হতে হবে? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তো ফর দ্য রেশনাল টার্ম, R by 4 and R by 3 must be an integer. আচ্ছা, আবার দেখো এই R by 4 আর R by 3 কে যদি ইন্টিজার হতে হয়, আবার এটাও আমাদের মাথায় রাখতে হবে যে R by 4 R by 3 দুটোকে কিন্তু একসঙ্গে ইন্টিজার হতে হবে। মানে আলাদা আলাদাভাবে ইন্টিজার হলে কিন্তু হবে না। ধরো এই ইন্টিজার হলো, এ হলো না, এ হলো না, দুটোকে একসঙ্গে ইন্টিজার হতে হবে। তা দুজনকে একসঙ্গে ইন্টিজার হতে গেলে কি হতে হবে দেখো, একটা হচ্ছে R by 4 আর একটা R by 3, মানে একটা 4 দিয়ে ডিভিজিবল, আরেকটা তার মানে আমাদের 3 দিয়ে ডিভিজিবল। তাহলে তাদের কমন পার্টটা আমাদের দেখতে হবে যে তাদের কমন পার্টটা কি। তাহলে ভালো করে অবজার্ভ করে দেখো, তাহলে এদের কমন পার্টটা হচ্ছে আর এর যে কমন ভ্যালুটা, তাহলে সেই আবার আর কে কিন্তু আমাকে 0 থেকে 12 এর মধ্যে আসতে হবে। কি নিতে হবে? আর কে নিতে হবে 0 থেকে 12 এর মধ্যে। তাহলে আর এর যে কমন ভ্যালু, সেই কমন ভ্যালুর মধ্যে আর এর একটা ভ্যালু আসছে 0, আরেকটা আমাদের আসছে দেখো 12। এদের মাঝে কিন্তু আমার কোনো আর কিন্তু ভ্যালু নেই কমন। দেখো 4 কে 12 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 দিয়ে 12 কে 3 4 12, রাইট? আর 0 বসালে তো 0ই। তাহলে আর এর এই দুটো ভ্যালুর জন্যই কিন্তু আমাদের কিন্তু এই R by 4 আর R by 3 both are the integer. তাহলে দুজনেই কিন্তু ইন্টিজার হয়ে যাচ্ছে যখন R এর ভ্যালু 0 আর 12 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে R এর ভ্যালু 0 আর 12 হলে কিন্তু R by 4 আর R by 3 আমাদের ইন্টিজার হয়ে যাচ্ছে। তাহলে TR plus 1 এই টার্মটা আমাদের ইন্টিজার হবে। This term must be an integer when R equal to 0 and R equal to 12. So R has two values, one is 0 and another is 12. ঠিক আছে? তাহলে দুটো ভ্যালু আসছে, তার মানে আমাদেরকে তোমরা বলো, তাহলে R এর ভ্যালু 0 আর 12 যদি হয়ে যায়, তাহলে এই যে এক্সপ্রেশনটা আমরা লিখেছিলাম, এক্সপ্রেশনটা আমাদের কি ছিল? এক্সপ্রেশনটা আমাদের ছিল হচ্ছে 3 to the power 1/4 প্লাস 4 to the power 1/3 হোল টু দি পাওয়ার 12। তাহলে এই যে এক্সপেনশনটা, এই এক্সপেনশনে ঠিক কতগুলো টার্ম আমাদের মূলদ সংখ্যা হলো। তাহলে এই এক্সপেনশনের টোটাল টার্ম তো 13, তার মধ্যে আমাদের রেশনাল টার্ম হচ্ছে দুটো। রেশনাল টার্ম আমাদের দুটো রেশনাল টার্ম পাচ্ছি আমরা। আর ইরেশনাল টার্ম আমাদের কতগুলো হচ্ছে? ইরেশনাল টার্ম হচ্ছে 13 minus 12 is equal to 11। তাহলে দুটো আমাদের রেশনাল টার্ম হলো, আর 11টা টার্ম আমরা পেলাম হচ্ছে ইরেশনাল বা অমূলদ পদ। ক্লিয়ার? So total number of rational terms are 2 and total number of irrational terms are 11. Clear? Okay. So there exist two rational terms. And the values of the rational terms exist for R equal to 0 and 12, and the number of irrational terms is 11. Okay. And the terms are related to 1, 2, 3, 4, 5, 6 ... up to
11. Clear? So I think this sum has been clear to you. Okay, and now I'm going to give you another example. Okay, so the next sum is similar type of sum. আমি করাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। Find out the rational terms, find out the number of rational terms of the expansion this plus 8 whole to the power 500. Okay, find out the number of rational terms of this expansion 4th root of 9 and 6th root of 8 whole to the power 500. So we can write this in this form: 9 to the power 1 by 4 plus 8 to the power 1 by 6 whole to the power 500. So same process আমরা কি যাই, let us consider that r plus 1th term of this expansion be rational. Okay, let us consider that r plus 1th term of this expansion be rational. আমরা ধরে নিচ্ছি যে এই এক্সপেনশনে r plus 1th term হচ্ছে রেশনাল বা মূলদ। ক্লিয়ার? তাহলে t r plus 1 সেটা কত হচ্ছে 500 CR 9 to the power 1 by 4 whole to the power 500 minus R okay, into 8 to the power 8 to the power r. Clear? ঠিক আছে? Okay, sorry, 8 to the power 1 by 6 whole to the power r. Okay, so this equal to 500 CR. Okay, 9 to the power 1 by 4, so we can write it 3 square, that is 3 to the power half. So 3 to the power half whole to the power 500 minus r, and this is 2 cube, that is 2 to the power half whole to the power r. That is 500 CR 3 to the power 215 minus r by 2 into 2 to the power r by 2. Clear? This is 500 CR 3 to the power 250 minus r by 2 into 2 to the power r by 2. Clear? Now তাহলে আমাদের কি দেখাতে হবে যে এই যে টার্মটা, এই যে টি আর প্লাস 1 টার্মটা, তাহলে এই টার্মটা হতে হবে আমাদের হচ্ছে মূলদ। রাইট? এই টার্মটা আমাদের কি হতে হবে? এই টার্মটা হতে হবে আমাদের মূলদ। এই টার্মটাকে যদি আমাদের মূলদ হতে হয় বা রেশনাল হতে হয়, ফর রেশনাল টার্ম, এই টার্মটাকে যদি রেশনাল হতে হয় ফর রেশনাল টার্ম, অবভিয়াসলি r by 2 3 to the power 250 minus r by 2 2 to the power r by 2, তো এখানে দু জায়গাতে দেখো যে r by 2 আছে, তো এই r by 2 must be an integer, right? Must be an integer. তাহলে r by 2 টাকে যদি ইন্টিজার হতে হয় তাহলে r এর কি ভ্যালু আসতে পারে? তাহলে r এর ভ্যালু আসতে পারে পরিষ্কার দেখো 0, বিকজ 0 by 2 is 0 is also an integer. 0 তারপরে r by 2, তাহলে 2 এর মাল্টিপল হতে হবে, 2 এর গুণিতক, তাহলে সেটা কি হতে হবে বলো?
2 4 6 8 ডট 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 আপ টু কত পর্যন্ত নিতে পারবো আমরা 500 ক্লিয়ার আপ টু কত পর্যন্ত নিতে পারবো 500 বিকজ এখানে 500 সি আর অবভিয়াসলি 0 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু 500 আর এর ভ্যালু কিন্তু 0 থেকে 500 পর্যন্ত আমাদের হবে ক্লিয়ার তাহলে আর এর ভ্যালু 0 2 4 6 8 500 তাহলে এখানে আর এর কতগুলো ভ্যালু হলো তাহলে নাম্বার অফ আর তাহলে আর এর কতগুলো ভ্যালু হলো তাহলে 0 2 4 6 8 500 এখানে টোটাল আছে তোমার কতগুলো 250 আর 0 একটা এক্সট্রা মানে আর এর ভ্যালু তোমার আসছে টোটাল 250 প্লাস 1 দ্যাট ইজ 251 তার মানে টোটাল নাম্বার অফ রেশনাল টার্ম হচ্ছে আমাদের 251 তাহলে টোটাল রেশনাল টার্ম হবে আমাদের টোটাল নাম্বার অফ রেশনাল টার্মস আর 251 তাহলে 251 হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ রেশনাল টার্ম তাহলে টোটাল নাম্বার অফ ইরেশনাল টার্ম কত তাহলে টোটাল নাম্বার অফ ইরেশনাল টার্ম টোটাল নাম্বার অফ ইরেশনাল টার্ম ইজ তাহলে কতগুলো ইরেশনাল টার্ম সেটা অবভিয়াসলি আমাদের এক্সপেনশনটা কত ছিল বলো 500 তার মানে 501 মাইনাস 251 টোটাল এক্সপেনশনে কতগুলো টার্ম আমাদের 500 একটা টার্ম ছিল ক্লিয়ার তাহলে 501 থেকে 251 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি বলো 0 10 থেকে বাদ গেলে 5 2 রেখে 3 2 250 তাহলে 250টা ইরেশনাল টার্ম আর 251টা আমাদের হচ্ছে রেশনাল টার্ম মানে 251টা আমাদের মূলদ সংখ্যার পদ পাবো আর 251টা আমরা 251টা আমরা মূলদ সংখ্যার পদ পাবো আর 250টা পাবো হচ্ছে আমরা অমূলদ সংখ্যার পদ ঠিক আছে ওকে আচ্ছা সিমিলার আমি একটা সাম দিচ্ছি তোমরা হোমওয়ার্ক বাড়িতে করে আমাকে সেন্ড করবে ঠিক আছে এটা করে আমাকে দেখাবে ফাইন্ড আউট দা এটা বাড়িতে হোমওয়ার্ক দিলাম ফাইন্ড আউট দ্য টোটাল নাম্বার অফ রেশনাল টার্ম বাংলায় লিখে দিচ্ছি মূলদ পদ of the expansion 8th root of 5 6th root of 2 whole to the power 100 ক্লিয়ার এটা বাড়িতে করবে হোমওয়ার্ক দিলাম বাড়িতে করে আমাকে দেখাবে ঠিক আছে ওকে আচ্ছা আমি নেক্সট অঙ্কে আসছি আচ্ছা একটা টাইপ দেখাচ্ছি যেটা আমি আগের দিনও দেখিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি আমি এরকম টাইপের একটা টাইপ আমি দেখিয়েছিলাম ঠিক আছে তো আজকে আবার দেখাচ্ছি এটা কম্পিটিটিভ এক্সামে তো আসে এবং চাকরির পরীক্ষাতেও আসে যেমন ধরো আমি বললাম ফাইন্ড আউট দ্য ইউনিট ডিজিট অফ 17 to the power 256 find out the unit digit of 17 to the power 256 মানে হচ্ছে 17 to the power 256 এর এককের ঘরের সংখ্যা কত 17 to the power 256 এর এককের ঘরের সংখ্যা কত আচ্ছা এটা আমি ম্যাথমেটিক্স দিয়ে মানে ম্যাথমেটিক্সে দুটো ইউনিক পার্ট দিয়ে দেখাবো একটা হচ্ছে বাইনোমিয়াল দিয়ে দেখাচ্ছি আরেকটা এর থেকেও একটা শর্টকাট আছে যেটা সেই শর্টকাটটা চাকরির পরীক্ষায় অনেকে ইউজ করে সেই চাকরির পরীক্ষায় কিভাবে ইউজ করে সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো ফাইন্ড আউট দ্য ইউনিট ডিজিট অফ 17 to the power 256 তো এটার ইউনিট ডিজিটটা আমি বার করছি ইউনিট ডিজিট মানে এককের ঘরে কত বসবে যেমন ধরো আমি যদি এত বড় না করি ধরো এটাকে আমি 17 স্কোয়ার করতাম তাহলে কত হতো বলো 289 তাহলে 289 এর ইউনিট ডিজিটটা কত এই যে 9 হচ্ছে আমাদের এককের ঘরের সংখ্যা মানে সিম্পলি বাংলা ভাষা 17 to the power 256 করে এর এককের ঘরের সংখ্যাটা কত আমরা বার করব ঠিক আছে তো চলো ম্যাথমেটিক্স দিয়ে স্টার্ট করি এককের ঘরের সংখ্যা তো কিভাবে স্টার্ট করছি দেখো 17 to the power 256 একটু কায়দা করে করছি এটাকে দেখো এটাকে লিখছি আমরা দেখো 17 স্কোয়ার টু দি পাওয়ার 128 ক্লিয়ার ঠিক আছে
17 square means 289, so 289 whole to the power 128. 289 means 290 minus 1 whole to the power 128. Clear? 290 minus 1 whole to the power 198. আমরা ট্রাই করলাম কি যে এটা একটা লাস্টে যেতে একটা জিরো ডিজিট আছে, তো সামথিং মাইনাস 1 হোল টু দি পাওয়ার, এই ফরম্যাটে আমরা এটাকে ব্রেক করতে চেষ্টা করলাম আমরা, ঠিক আছে। এইবার কি হলো তাতে, তাহলে আমাদের এটাকে এক্সপ্যান্ড করতে সুবিধা হবে মাইনাস 1 চলে আসাতে। তো এটাকে এক্সপ্যান্ড করলে কত হচ্ছে বলো, 290 হোল টু দি পাওয়ার 128 মাইনাস 128 C1 290 হোল টু দি পাওয়ার 127 প্লাস ডট 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 একদম লাস্টের টার্মটা হবে তোমার -1, সরি +1। ক্লিয়ার? একদম লাস্টের টার্মটা হবে আমাদের +1, বিকজ এখানে -1 টু দি পাওয়ার 128 আছে, তো এটা লাস্টের টার্মটা প্লাস হবে। এর আগের টার্মটা হবে -128 C127 ইন্টু 290। ক্লিয়ার? 128 C127 +1। আচ্ছা, এইবার খুব মন দিয়ে দেখো, খুব মন দিয়ে যদি খেয়াল করো তাহলে দেখো এইখান থেকে যদি আমরা এই পর্যন্ত নিই টার্মটা, তাহলে এই টোটালটাই কিন্তু দেখো 290 মাল্টিপল, রাইট? এই টোটালটাই কিন্তু আমাদের 290 এর গুণিতক আসছে, 290 মাল্টিপল। 290 হোল টু দি পাওয়ার 128 মাইনাস 120 C1 290 হোল টু দি পাওয়ার 127 ডট 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 আপ টু মাইনাস 120 C127 290, টোটালটাই কিন্তু 290 মাল্টিপল। তো টোটালটাই 290 মাল্টিপল হলে টোটালটাকে আমি সামথিং 290k প্লাস 1 ফর্মে লিখতে পারি। ক্লিয়ার? where k is any integer, k কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা, where k is any integer। তাহলে দেখো 290k প্লাস 1 যদি হয়, তাহলে আমাদের চেয়েছে ইউনিট ডিজিট বা এককের ঘরের সংখ্যা। তাহলে এর যে ইউনিট ডিজিটটা, তাহলে 290 ইন্টু কে যাই করো, তোমার লাস্টের 0 তার সঙ্গে আমাদের 1 যোগ করতে হচ্ছে। ভালো করে খেয়াল করো, 290 ইন্টু কে, তার মানে 290 সঙ্গে সামথিং মাল্টিপল করলে আমাদের শেষে 0 পাচ্ছি আমরা। এখানে কিন্তু যে কোনো লাস্টের যদি আমরা 0 পাবো তার সঙ্গে 1, তাহলে অবভিয়াসলি দ্য ইউনিট ডিজিট মাস্ট বি 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে ইউনিট ডিজিটটা কিন্তু আমাদের 1 বেরোবে। ওকে, সো দ্য ইউনিট ডিজিট মাস্ট বি 1, ইউনিট ডিজিটটা কিন্তু আমাদের 1 বেরোচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, এই ইউনিট ডিজিটটা কিন্তু আমাদের কত বেরোলো, ইউনিট ডিজিটটা কিন্তু আমাদের 1 বেরিয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, চাকরির পরীক্ষাতে যদি আমরা এটাকে সলভ করতে যাই, এটা আরো সহজভাবে করা যায়। চাকরির পরীক্ষাতে এটা আরো সহজভাবে করা যায়, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে যে চাকরির পরীক্ষাতে এটা আরো সহজভাবে কিভাবে করা যেতে পারে।